হাজার নিয়ামত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধন্য বানালেন। আল্লাহ পাক আমাদের জন্য রাত দিয়েছেন, পড়েন আলহামদুলিল্লাহ। ওয়াজআলনাল লাইলা লিবাসা, আল্লাহ পাক বলেন আমি রাতকে তোমাদের জন্য বিশ্রামের জন্য দিয়েছি, পড়েন আল্লাহু আকবার। রাত যদি না দিতেন, আল্লাহু আকবার, আমাদের যে পেরেশানি দুনিয়া পাওয়ার জন্য 24 ঘন্টা আমরা কাজ আর কাজ। এই যে মোবাইলটা দেখছেন না, এটা যদি সব সময় চলতে থাকে দেখবেন এটা গরম হয়ে যায়, একটা সময় নিজে নিজে বন্ধ হয়ে যায়। মোটর সাইকেল চালাতে চালাতে আপনি থামাতে চান না, তেল মোবিল আছে যতক্ষণ, ও স্টার্টে আছে ততক্ষণ, ওই মোটর সাইকেল নিজের থেকে অফ হয়ে যায়, কিছুক্ষণ থেকে ঠান্ডা হয়ে আবার স্টার্ট নাই, সিজ হয়ে যায়। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, এই ব্রেনের বিশ্রামের দরকার আছে না নাই? দেখো, রাত যদি না থাকতো মানুষ কিন্তু বিশ্রাম নিত না, হাতে ধরে বিশ্রাম নিত না। এই জন্য আল্লাহ রাত দিয়েছেন, পড়েন আলহামদুলিল্লাহ। আবার রাতের মধ্যে ঘুমের ব্যবস্থা করেছেন। ঘুম যদি না থাকতো তাহলে সারা রাত ফেসবুক দেখে দেখেই রাত কাটাই দিত, শুইতো না। এই জন্য আল্লাহ রাতও দিলেন, ঘুমও দিলেন। ট্রাক চালক জ্যামের কারণে যেতে পারেনি, সময় কম, গাড়ি চালায়, রাত দিন গাড়ি চালিয়েছে, এখন তার চোখে ঘুম লাগে, একবার ডানে একবার বামে যায়, গাড়িটা অ্যাক্সিডেন্ট করবে ভাব। ড্রাইভার যখন বুঝতে পারে আমার অবস্থা বড় করুণ, কোন একটা পেট্রোল পাম্প অথবা রাস্তার সাইডে দাঁড় করায়া স্টারিং এর উপরে মাথাটা রেখে 30টা মিনিট ঘুমায়। 30 মিনিট পরে উঠে গা মোছড় দিয়ে চোখের মধ্যে পানি দিয়ে আবার গাড়িটা নামায়। 30 মিনিট ঘুমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ড্রাইভারের 3 দিন 3 রাত জেগে থাকার ক্লান্তি আল্লাহ দূর করে দেয়। আল্লাহু আকবার। ঘুম, প্রশান্তি, অনেক চিন্তা, মাথার উপর অনেক চিন্তা। আপনি হার্ট ফেল করবেন, কোনো মতে যদি ঘুম আপনার চোখের মধ্যে ঢোকে, দুনিয়ার সব চিন্তা আল্লাহ আপনার ব্রেন থেকে আলাদা করে দেয়, ঠিক কিনা বলেন? মার্ডার কেসের আসামি পালিয়ে বেড়াচ্ছে, পুলিশ তারে খুঁজে বেড়াচ্ছে, আপনাদের এই মসজিদে এসে জোরে নামাজটা আদায় করে চিন্তা করলো আর পারে না, শরীর চলে না। এই জন্য ফ্যানটা জুড়ে দিয়ে হাতটারে বালিশ দিয়ে বারান্দা একটু শুয়েছে, বান্দার চোখে ঘুম চলে এসেছে। কিভাবে কিভাবে সংবাদ ছড়িয়ে গেছে আসামি এখানে আছে, র্যাব, পুলিশ, সেনাবাহিনী, বিজেপি, যৌথ বাহিনী সব এসে দখল করে দিয়েছে। মহারাজপুরের মানুষের ঘুম হারাম হয়ে গেছে। এত বড় অভিযান এর আগে কখনো দেখে নাই। জাবালুন্নরে যেটা হলো না একবার 23 সালে, গাড়ির গাড়ি পুলিশ, চাপাই থেকে শুরু করে একবারে বেতবাড়িয়া পর্যন্ত পুলিশ আর পুলিশ। নবাবগঞ্জের পুলিশ দিয়ে হয়নি, রাজশাহী থেকে আসছে, ঢাকা থেকে আসছে। এত ভয়াবহ অবস্থা। ঘটনাটা কি? এইরকম চতুর্দিকে পুলিশ আর পুলিশ। মহারাজপুরের মানুষ চিন্তা করছে সর্বনাশ, আজকে বোধহয় মহারাজপুরের মাটি থাকবে না। কিন্তু ওই আসামি মসজিদের বারান্দায় ঘুমাচ্ছে, তার কোনো টেনশন আছে? ও তো ঘুমে। সারা দুনিয়ায় কি ঘটে গেল ও আদৌ জানে না। সন্ধ্যার সময় ঘুম ভেঙে শুনছে যে নাকি এইরকম হাজার হাজার পুলিশ আসছিল। সে বলল, যাক আলহামদুলিল্লাহ, আমি তো কিছুই জানি না। ও যদি ঘুমিয়ে না থাকতো তাহলে ধরা পড়ে যেত, কোন দিক দিয়ে দৌড় দিত, আর ওর দৌড় দেখি বুঝতো যে এটাই আসামি, কি ঠিক না? আসহাবে কাহাফের 7 জন যুবক এক স্বৈরাচারী জালেমের হাত থেকে বাঁচার জন্য তারা রওনা দিয়েছে। সারা রাত তারা পথ চলেছে। দিনের বেলায় চললে ধরা পড়ে যাবে, গোয়েন্দারা আছে। এক পাহাড়ের গিরি গুহায় তারা গিয়ে আশ্রয় গ্রহণ করলো। দিনের বেলায় এই গর্তের ভিতরে বসে, রাতের বেলা আবার পথ চলবে। একদিকে তারা ফেরারি, গোটা দেশে ঘোষণা হয়ে গেছে যেখানে পাও তাদেরকে জীবিত অথবা মৃত হাজির করো, চিরুনি অভিযান। আমাদের দেশে ছিল না,
চুরি ডাকাতি করলো, ছিনতাই করলো, রাহাজানি করলো যারা, তাদের বিরুদ্ধে কোনো অভিযান বাংলাদেশে দেখলাম না। পরিমলি মদের হাজার হাজার বোতল মদ নিয়ে ধরা পড়লো, হাতে একটা হাত কড়া উঠলো না। অথচ অসংখ্য আলেমদেরকে, মাওলানা মামুনুল হকের মতো আলেম, মুফতি আমির হামজার মতো আলেম, এরপরে বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা সাঈদীর মতো মানুষকে ওই যে জেল দিল। কত চোরেরা জেলে যায় আবার মুক্ত হয়, কত ডাকাত জেলে যায় যাবি না হয়, জেলে যায় যাবি না হয়। সোনার মানুষরা সেই যে জেলে গেল আর তারা ঘরে ফিরতে পারলো না, ওই জেলখানা থেকেই তাদেরকে কবরে চলে যেতে হয়েছে। বলেন ঠিক কিরা? সম্মানিত ভাইয়েরা আমার, আবেগ উৎকণ্ঠা নিয়ে বসে থাকলেন। সারা রাত তারা পথ চলেছে, একটু তারা শুয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখে শান্তির ঘুম দিয়ে দিয়েছেন। এই ঘুম না সেই ঘুম, এক ঘুমের ভিতরে 309 বছর পার হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কয় বছর? এক ঘুমে 309 বছর। তাম পৃথিবীতে কি লঙ্কা কাণ্ড ঘটে গেল ওরা টেরি পেল না। 309 বছর পরে ঘুম থেকে জেগেছে যখন, জালেমের বিদায় হয়ে গেছে, মুসলমানদের রাষ্ট্র পরিচালনা করছে। পড়েন আলহামদুলিল্লাহ। ঘুম কি প্রশান্তি! ঘুম যদি তা না হতো তাহলে ভিন্ন খাতে ঘটনা প্রবাহিত হতে পারত, কি ঠিক না? আল্লাহ পাক বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে আমি আল্লাহকে অস্বীকার করব? রাত দিলাম, রাতে ঘুম দিলাম, আর শুধু ঘুমিয়ে ঘুমিয়ে থাকলে হবে না, কাজ কামের দরকার আছে। যেন জাআলনান-নাহারা মাআশা, আমি দিন দিয়েছি যাতে করে তোমরা কাজ করতে পারো। পড়েন আল্লাহু আকবার। কি ব্যালেন্স করে দিয়েছেন আল্লাহ পাক বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে আল্লাহর অস্বীকার করো? কিভাবে তুমি আল্লাহরে ভুলে আসো? বান্দা, না চাইতে হাজার প্রয়োজন আমি আল্লাহ তোমাদেরকে মিটাই দিয়েছি। এই যে রাত লেগেছে, এই রাত যদি আল্লাহ রাব্বুল আলামিন টেনে লম্বা করে দেয়, কোরআন বলছে কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু লাইলাতান সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা। ও নবী, জিজ্ঞেস করো তাদের, আল্লাহ যদি এই রাতটাকে কিয়ামত পর্যন্ত লম্বা করে দিত, পারে না? পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? পানির ভিতরে কয়দিন থাকতে পারে মানুষ? কয়দিন পানির ভিতরে? ইউনূস আলাইহিস সালাম কয়দিন ছিলেন? 40 দিন। শুধু পানির ভিতরে তিনি না, ইউনূস আলাইহিস সালাম একটা জীবন্ত মাছের পেটে, মাছ আছে পানির পেটে, ঠিক কিনা বলেন? স্ত্রী জানতো ইউনূস ফিরে আসবে না, সন্তানরা জানতো বাবা ফিরে আসবে না, জাতি লোকেরা জানতো নবী ইউনূস আর ফিরে আসবে না। ফিরে তা আসবে না, তার লাশ পর্যন্ত পাওয়া যাবে না, কারণ মানুষ মারা গেলে 1 দিন 2 দিন 3 দিন পরে লাশ ভেসে ওঠে। 39টা দিন পার হয়ে যাচ্ছে, ইউনূস আলাইহিস সালামের লাশ পর্যন্ত ভেসে উঠলো না। তার মানে তিনি মাছের পেটের খাবার হয়ে গেছেন। বিপদে যখন বান্দা পড়ে আর আল্লাহকে স্মরণ করে, আল্লাহ পাক বলেন বান্দারে আমাকে ডেকেছিস, আমি তোর সাথে আছি। পড়েন আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালাম ওই বিপদে পড়ে আল্লাহকে ডেকে বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। মালিক, নাই নাই নাই, কেউ নাই, তুমি ছাড়া কেউ নাই, তুমি সুমহান, তুমি পবিত্র।
বরং আমি জুলুম করে জালেমের কাতারে পড়ে গেছি, তুমি যদি আমারে না বাঁচাও আমাকে বাঁচাতে কেউ পারবে না। কোরআন বলছে ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, কেউ যখন আমি আল্লাহর প্রতি ভরসা করে তাদের জন্য আমি যথেষ্ট হয়ে যাই। 40 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে, ইউনূস আলাইহিস সালামকে পানির ভিতর থেকে, মাছের পেটের থেকে মুক্তি দান করে পৃথিবীতে ফিরাই দিয়েছেন। পড়েন আল্লাহু আকবার। আগুনের ভিতরে কয়দিন থাকা যায়? ইব্রাহিম আলাইহিস সালাম কয়দিন? জাতির পিতা সাইয়েদিন ইব্রাহিম 40 দিন পর্যন্ত আগুনের ভিতরে বেরিয়ে যখন আসলেন, জামা কাপড় তো পুরা দূরের কথা, নবী ইব্রাহিমের শরীরে একটা পশম পর্যন্ত পুড়ে নাই। কে রেখেছিলেন সেখানে? জোরে বলেন কে? ওই আল্লাহ আছে তো নাকি? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ কত বড় শক্তিধর, কত বড় ক্ষমতাসীন। আগুনে পুড়তে দিল না, পানিতে নষ্ট হতে দিল না। ওই আল্লাহ পাক বলছে, আমি রাতটা যদি কিয়ামত পর্যন্ত লম্বা করে দিতাম, মান ইলাহুন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া কে আছে তোমাদের জন্য ওই রাতটাকে তোমাদের কাছে এনে দিতে পারে? আছে কেউ? প্রিয় ভাইয়েরা আমার, এই বাংলাদেশ থেকেও ইসলাম আর মুসলমানদেরকে মুছে ফেলে দেওয়ার ষড়যন্ত্র ছিল। স্বৈরাচার 2024 সালের 1 আগস্ট এদেশে নারায়ে তাকবীর নিষিদ্ধ করলো, ইসলামের নামে রাজনীতি নিষিদ্ধ করলো, আলেম ওলামাদের রাজনীতি নিষিদ্ধ করে দিল। এই বাংলাদেশ সহ তাম পৃথিবীতে একটাই দল যারা নাকি তাদের জীবন বাজি রেখে, জীবন দিয়ে জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায়, কোরআনের সমাজ কায়েমের আন্দোলন করে। মসজিদ থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে গণভবন পর্যন্ত কোরআনের শাসনের জন্য চেষ্টা করে। এই রহমতপ্রাপ্ত দলকে নিষিদ্ধ করে মূলত বাংলার জমিনে কোরআনকে আনার স্বপ্ন তারা মিটাই দিতে চেয়েছিল। কিন্তু রব্বুল আলামিন মাত্র 5 দিন পরে ওই জালেমদেরকে গণভবন থেকে বের করে ইসলামী আন্দোলনের, বিশ্ব ইসলামীর আন্দোলন নেতা ডক্টর শফিকুর রহমানকে আল্লাহ গণভবনে হাজির করেছেন। ঠিক কিনা বলেন? পরিকল্পনা কার? জোরে বলেন কার? ওই আল্লাহ আছে না নাই? আল্লাহ পাক বলেন, কিভাবে অস্বীকার করব? আমি আল্লাহ রাব্বুল আলামিন ছিলাম, আছি, থাকবো অনন্ত অনাদিকাল। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি যদি রাতটা টেনে কিয়ামত বানাই, কিয়ামত পর্যন্ত লম্বা করতাম, পৃথিবীর কেউ ছিল না তোমাদের জন্য একটা সকাল এনে দিতে পারে। আল্লাহ পাক বলেন, নবী বলো, তোমরা যে পানি পান করো, এই পানির লেয়ার যদি আমি আল্লাহ নিচে নামায় দিই, পৃথিবীর কে আছে তোমাদের জন্য পানিটা আবার তোমাদের কাছে এনে দিতে পারে? পারে কেউ? আল্লাহ পাক বলছেন, চতুর্দিকে তোমার জন্য এত শিক্ষা রেখেছি গোলাম, এরপরও স্বীকার করো। আল্লাহ পাক বলছেন, হয়েছে অনেক, করেছিস অনেক। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি'i ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আয় আয় বান্দাই, রবের দিকে ফিরাই, মালিকের দিকে ফিরাই, রবের সন্তুষ্টির দিকে ফিরাই। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, সালেহীন বান্দাদের দলে যাও, হাসতে হাসতে জান্নাতে চলে যাও। জান্নাত যদি পেতে হয় জান্নাতি কাফেলায় শরীক হওয়ার দরকার আছে না নাই?